মহান বিজয় দিবস। ভিন্ন প্রেক্ষাপট, সকাল থেকেই চলছে বিভিন্ন সংগঠনের মিছিল। এসবের মধ্যে নজর কেড়েছে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্ট। ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টটি হুবহুব তুলে ধরা হলো। এবারের বিজয় দিবসটি অন্যরকম, সত্যিই অন্যরকম অনুভূতি। কারণ জুলাই বিপ্লবের স্মৃতি যে এখনও তাজা। স্বাধীনতা 2.0 এর স্বাদ নিতে আমরা উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে ভাবতে চাই, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ভাই বোনদের ত্যাগের যথাযথ মূল্য কি আমরা দিতে পারছি? 71-এ আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু বছর না ঘুরতেই আমাদের সেই বিজয় লুট হয়ে যায়। দেশ চলে যায় পুঁজিবাদদের পকেটে, কালচারাল এলিটদের দখলে, যার ফলাফল 74-এর ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফলাফল নিজ দেশে থেকেও আমরা কোণঠাসা। এই কালচারাল এলিটরা বিগত 50 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের খায়েশ মতো ফ্রেমিং করছে। মুক্তিযুদ্ধে যেখানে অংশই নিয়েছে এদেশের আপামর মুসলিম জনতা, সেখানে মুসলিমদেরকেই বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, দাড়ি টুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক। কালচারাল এলিটদের এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের বৈষম্য আর ফ্যাসিজম। তাই বিজয়ের দিনে স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতীক ছিল মুসলিম ভ্রাতৃত্ববোধ। তাদের হৃদয়ে ছিল শহীদি আকাঙ্ক্ষা। মজলুম, শহীদ, আল্লাহর সাহায্য, এসব পরিভাষাই সেদিন দিনটিকে ট্রিগার করেছিল, মানুষকে চুম্বকের মতো টেনে এনেছিল রাজপথে। 71ও এর ব্যতিক্রম ছিল না। বিজয়ের এই দিনটি উদযাপনের, একইভাবে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে কোনো জঙ্গি নাটক সাজানো হবে না, এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের উপর হামলার ছক আঁকা হবে না, যেখানে নিশ্চিত হবে সকল বিশ্বাসের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ।